আসসালামু আলাইকুম। আপনাদেরকে বর্তমানের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত তুলে ধরব আপনাদের সামনে। আমাদের রাজ্যের বর্তমানের একজন বিশিষ্ট এমএলএ অসীম সরকার, যিনি বিজেপির এমএলএ, তিনি তার বিবৃতিতে তার তার যে চিন্তাধারার কথা তুলে ধরেছেন, সেটা অনেক মানুষকে হার্ট করেছে। শুধু মুসলিমদেরকে হার্ট করেছে এটা নয়, শিক্ষিত ভালো যারা মানুষ আছেন, যে কোনো ধর্মের হোক, তারা তার কথাতে গভীরভাবে মর্মাহত হয়েছেন। তিনি অত্যন্ত নিন্দনীয়ভাবে কোরআনকে অবমাননা করেছেন। ইভেন তিনি বলেছেন যে আমি কোরআনে প্রস্রাব করি, যে কোরআনের মধ্যে লেখা আছে যে নন মুসলিমদেরকে হত্যা করতে হবে। তিনি যে রেফারেন্সটা দিয়েছেন অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কোরআনের মধ্যে 114খানা ভার্স বা সূরা আছে। 114খানার মধ্যে একটা ভার্স আছে, তার নাম হচ্ছে সূরা তওবা। এই তওবা প্রসঙ্গে তিনি এই কথাটা বলেছেন। তিনি কোরআনের সূরা তওবার জাস্ট একটা অংশ ব্যাখ্যা করেছেন, কিন্তু পরিপূর্ণভাবে তিনি সেই অংশের এক্সপ্লেনেশন করেননি। আউট অফ কনটেক্সট একটা ছোট অংশ ব্যাখ্যা করে তিনি জঘন্য নোংরা ভাষাতে কোরআনকে অ্যাটাক করেছেন। ইভেন বলেছেন কোরআনে আমি প্রস্রাব করে দিই, এবং 27খানা শয়তান মিলে বদরের যুদ্ধে যে অরিজিনাল কোরআন ছিল সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে, নষ্ট হয়ে গেছে। নতুনভাবে যে কোরআন রচিত হয়েছে সেটা 27খান শয়তান মিলে সে কোরআন রচনা করেছেন। আমি অসীম সরকে রিকোয়েস্ট করব, আপনি কোরআন সম্পর্কে যতটুকু পড়েছেন, আমার মনে হয় আপনি সমস্ত কিছু জানেন, কিন্তু জানা সত্ত্বেও খুব নোংরা পলিটিক্স করার জন্য একটা মিথ্যা আরোপ করছেন কোরআনের উপরে। সূরা তওবাতে যে বিষয়টা বলা হয়েছে, সেটা বলা হয়েছে ট্রিটি সম্পর্কে। সেই সময় মুসলিমদের সঙ্গে একটা ট্রিটি হয়েছিল, সেখানকার যারা নন মুসলিম ছিল তাদের সঙ্গে একটা ট্রিটি হয়েছিল, চুক্তি হয়েছিল, এবং তারা বারবার সেই চুক্তি ভঙ্গ করার দরুন এই কোরআনের এই যে অংশটুকু আছে সূরা তওবা ভার্স, এই ভার্সে দীর্ঘ রিলেটেড বিষয় আছে। একটা সময় ছিল, আমি যখন হিন্দু শাস্ত্র সম্পর্কে খুব একটা জানতাম না, সেই সময় অনেকের মুখে কিছু শ্লোক, গীতার শ্লোক পড়তাম, যেমন পরিত্রাণাং সাধুনাং বিনাচার দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এই যে শ্লোক, এই শ্লোকের ব্যাখ্যাগুলো একটু ভুলভাবে দেয়া হতো, সেটা আমি বিশ্বাস করতাম। কিন্তু যখন আমি গীতা পড়লাম, স্ক্রিপচার, হিন্দুদের মেন স্ক্রিপচার যখন পড়াশোনা করলাম, তখন গীতার যে মেন উদ্দেশ্য, যে গভীর ফিলোসফি, সেটা বুঝতে পারলাম। তো পৃথিবীর যে গ্রন্থগুলো আছে, মেন যে গ্রন্থ, কোরআন হোক, গীতা হোক, বাইবেল হোক, এই গ্রন্থ কিন্তু মানুষের মধ্যে ভেদাভেদ এই সৃষ্টির জন্য আসেনি, মানবতার জন্য এসেছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ এ ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা করে। আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে কোনো মানুষের বিবৃতি শুনে সে ধর্মকে বিচার করা নয়। আমাদের যদি অ্যাকচুয়াল ধর্ম সম্পর্কে যদি জানতে হয়, তাহলে কি করতে হবে? সেই ধর্মের বই পড়তে হবে। সেই বইয়ের মধ্যে অ্যাকচুয়াল কী বলছে, আউট অফ কনটেক্সট একটা ছোট্ট অংশ তুলে ধরে সেই অংশের যদি আমরা যদি ব্যাখ্যা করি, ভুল ব্যাখ্যা করি, মানুষকে উত্তেজিত করার জন্য, একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার জন্য, সংকীর্ণ পলিটিক্যাল স্বার্থের জন্য, তাহলে আমরা কিন্তু ভুল করব। অনেক মানুষ আছেন, অনেক বড় বড় স্কলার আছেন, যারা কোরআন নিয়ে পড়াশোনা করেছেন, কেউ গীতা নিয়ে পড়াশোনা করেছেন, কেউ উপনিষদ, কেউ বাইবেল নিয়ে পড়াশোনা করেছেন, আরও ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছেন, যারা কম্পারেটিভ রিলিজিয়ান নিয়ে স্টাডি করেন।